আমরা প্রায় কম বেশি বেশিরভাগ মেয়েরাই চুলের সমস্যায় ভুগে থাকি। আসলে যত দিন যাচ্ছে তত আমাদের চুল পড়া বেড়েই চলেছে। একটা মেয়েও দেখাতে পারবে না যে চুল পড়ার সমস্যায় ভোগেনি। এত পরিমাণে চুল পড়া বেড়ে গেছে। আর তার উপর আনহেলদি লাইফস্টাইলের জন্য তো এগুলো হচ্ছেই। আর এটা থেকে মুক্তি পেতে আমরা কিছু ঘরোয়া রেমেডি ব্যবহার করতেই পারি। তো চলো আজ তোমাদেরকে আমি একটা হেয়ার টোনার বানিয়ে দেখাবো, যেটা তোমরা ব্যবহার করলে অনেকেরই চুল পড়া কমে যাবে প্রায় অনেকাংশে। তো চলো ভিডিওটা এবার দেখতে থাকো। তো আমি একটা বাটি নিয়েছি, তাতে মেথি দেব। যার চুলের লেন্থ যতটা বেশি সে সেই অনুযায়ী মেথিটা দেবে। আমার চুল যেহেতু অনেকটাই বড়, আমি সেই জন্য একটু বেশি পরিমাণ নিলাম। আর তোমরা যদি বলো যে আমরা 1 মাস এটা ফ্রিজে স্টোর করব, তাহলে তোমরা একটু বেশি পরিমাণ নেবে। আমার যেহেতু বড় চুল, আমি একটু নিলাম। এটা 1 দিনের মতো করে দেখাবো বলে আমি 1 দিনের মতো নিলাম। তো এটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম, দিয়ে এটা আমি ঢাকা রেখে দেব। দিয়ে একটা রাতের জন্য আমি ওয়েট করব। রাত্রিবেলা ভিজিয়ে দেখো সকালে আমি এটা খুলে দেখলাম যে এগুলো প্রায় ফুলে গেছে। দেখবে অনেকটাই ফুলে যে পুরো জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা এটা ফুটিয়েও নিতে পারো, তেজপাতা দিয়ে বা লবঙ্গ দিয়ে ফুটিয়েও জলটা করতে পারো। ওটাও হয়, কিন্তু আমি এটা এভাবেই করি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভালোভাবে ঘাঁটিয়ে নিচ্ছি, দিয়ে পুরো একদম রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম গাঢ় হলুদ রঙের হয়ে গেছে। তো এরপর আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। তোমরা সাদা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। তো এটা আমি ছেঁকে নেওয়ার পর মেথিটা কিন্তু রেখে দেব। ছেঁকে নেওয়ার পর মেথিটা আমি রেখে দেব আলাদা করে, এটা কিন্তু ফেলবো না। তো দেখো এটা আমি ছেঁকে নিচ্ছি। আর এটার সাথে তোমরা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, নাহলে যার কাছে যেটা থাকবে সেটা কিন্তু মেশাবে। আমার কাছে রোজমেরি অয়েলটাই বেস্ট বলে মনে হয়, ওই জন্য আমি রোজমেরি অয়েলটা মেশাবো। 2 থেকে 3 ফোঁটা মেশাবো। আর তোমরা চাইলে যদি কোকোনাট অয়েল দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা 1 চামচ মেশাবে। আমি রোজমেরি অয়েলটা ইউজ করি। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্টেও নিই আমি। তোমরা অনলাইনে চাইলেই পেয়ে যাবে যে কোনো কোম্পানির। আমি 2 থেকে 3 ফোঁটা এটা দেবো। তোমাদের চুল যদি আরও বড় হয় তোমরা আরেকটু বেশি দেবে। আর যদি বলো যে এটা আমরা 1 সপ্তাহ বা 1 মাসের জন্য স্টোর করব, তাহলে আরেকটু পরিমাণটা বাড়াবে। আর এটা কিন্তু তোমরা ফ্রিজে রাখবে, ঠিক আছে? তোমরা এটা প্রতিদিনও ইউজ করতে পারো, নয়তো সপ্তাহে 3 দিন ইউজ করবে। তো চলো এটাকে আমি এরপর অ্যাপ্লাই করে দেখাবো। তো ভালোভাবে যে কোনো সিরাম বা যে কোনো প্যাক বা যা কিছু লাগানোর আগে তোমাদেরকে তো আমি সবসময় বলি যে ভালো করে চুলটা আঁচড়ে নিতে হবে। চুলটা না আঁচড়ালে কিন্তু জট পাকিয়ে থাকলে তখন আরও চুল ঝরবে, এগুলো অ্যাপ্লাই করলে লাগাতে সমস্যা হবে। সেই জন্য আমি আগে চুলের জটটা ছাড়িয়ে নেব। আর তোমরা চেষ্টা করবে সব সময় যে দিনে 2 থেকে 3 বার চুলটাকে আঁচড়াতে। এতে তোমাদের কি হবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, ফলিকলগুলো খুলে যাবে, আর চুলের গ্রোথটাও ভালো হবে। আর কি বলো তো, চুল জেনেটিক একটা ব্যাপার, আমরা সবাই জানি, কিন্তু যত্ন করলেও কিন্তু ভালো চুল পাওয়া যায়। আমরা বেশিরভাগই কি বলবো, নিজেদের জীবনে এতটাই ব্যস্ত যে আমরা ভালোভাবে হেয়ার কেয়ার করতেও ভুলে যাই। তো দেখো আমি ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি। তো যেখানগুলো তোমাদের ফাঁকা হয়ে গেছে সেখানগুলোই কিন্তু এই মেথির জলটা তোমরা লাগাবে। মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর তোমাদের যদি খুশকি থাকে সেই সমস্যাটাও কিন্তু তোমাদের চলে যাবে। মেথি বীজে কিন্তু অনেক পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, আয়রন এগুলো আছে, আমরা তো জানি সবাই। আর এটা চুলের জন্য প্রচণ্ডই কাজ দেয় এটা। আর আমি এটা মাঝের মধ্যেও ব্যবহার করি, বলতে পারো অনেকগুলো রেমেডি আমি ব্যবহার করি। সব কিছুটাই বাড়িতে বানিয়েই ব্যবহার করার চেষ্টা করি। আমি দোকানের জিনিস খুব কম ব্যবহার করি। শ্যাম্পু বা যে কোনো জিনিস বাড়িতেই সব কিছু বানাই।
দিয়ে সেটা ব্যবহার করি। তো যাদের প্রচুর পরিমাণে চুল ঝরছে, মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে, চুলে কোনো মানে উজ্জ্বল ভাব নেই, চুলের মানে ডগা ফেটে যাচ্ছে, তারপর মাঝখান থেকে অনেকের চুল ভেঙে যায়, আর তাদের জন্য এটা খুবই কার্যকরী হবে। আর এটা ব্যবহার করার ফলে কি বলো তো, চুলের ফলিকলগুলো খুলে যায় আর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তো চুল প্রচুর পরিমাণে বাড়তে সাহায্য করে আর চুল পড়া অনেকাংশে কমিয়ে দেবে তোমাদের। তোমরা এটা 1 মাস ব্যবহার করার পর আমাকে জানাবে। আর দেখবে সামনে যেখানগুলো ফাঁকা হয়ে গেছে স্ক্যাল্পগুলো, বেশিরভাগ তোমরা এটা স্ক্যাল্পে লাগানোর চেষ্টা করবে, তাহলে দেখবে ভালো হবে জিনিসটা। আর মানে সামনেটায় এত পরিমাণে চুল গজাবে ছোট ছোট, তো তোমরা দেখেই বুঝতে পারবে। আমার তো সামনেটায় প্রচুর পরিমাণে চুল উঠছিল, এটা মেখে আমি, এটা বা পেঁয়াজের যে রস সেটা মেখেও উপকার পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা একদম যদি বেঁচে থাকে জলটা, তোমরা একদম পুরো চুলেই লাগিয়ে নিতে পারো। আমি সামনেটাই শুধু দিচ্ছি স্ক্যাল্পে। আর এটা মাখার মানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর তোমরা নর্মাল মানে জল দিয়েও চুলটা ধুয়ে নিতে পারো, নয়তো শ্যাম্পুও করতে পারো। আর এটার ফলে তোমাদের মানে চুল অনেক সিল্কি হয়ে যাবে, একদম মানে চকচকে ভাব আসবে একটা। তো দেখো আমি কেমনভাবে মাসাজ করে নিচ্ছি। আমার চুলের এত মানে সমস্যা বেড়ে গেছিলো মাঝখানটায়, কি বলবো। এইগুলো মানে ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি। তো 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তোমরা কিন্তু চাইলে শ্যাম্পুও দিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা ভালো খাওয়া দাওয়া করবে, নাহলে কিন্তু বাইরে থেকে তোমরা যত যা কিছুই মাখো না কেন, চুল কিন্তু কখনোই ভালো হবে না। তো দেখো স্নান করে আমি চলে এসেছি। তো দেখো কতটা মানে চুলটা চকচক করছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তোমরা এটা ব্যবহার করে দেখো আর আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কতটা কাজে আসলো। তো আমি এটা মেখে রাত্রে ঘুমিয়েও যাই, বা কোনো দিন যেমন হয় আমার মানে শ্যাম্পু করার আধ ঘন্টা কি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগেও আমি লাগিয়ে নিই। তো এটা মেখে আমি অনেক উপকার পেয়েছি। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। আর সবসময় চেষ্টা করবে ড্রাই ফ্রুটস খেতে, তাহলে কিন্তু চুল খুব ভালো হবে। আর প্রচুর পরিমাণে জল খাবে। আর ওই যে মেথি বীজটা ছিল ওটা কিন্তু তোমরা ফেলে দেবে না, ওটা দিয়েও কিন্তু একটা প্যাক বানিয়ে তোমাদেরকে আমি অন্যদিন দেখাবো অন্য ভিডিওতে। ওই প্যাকটা ব্যবহার করলেও তোমাদের চুল খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে।